বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল আমি একটা নিউজে দেখলাম যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি লন্ডনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তারা কিছুক্ষণ সময় সেখানে আহ আলাপ আলোচনা করেছেন। তো আমি সর্বপ্রথমে এই বিষয়ে যখন অনলাইনে খবরটা পড়ে বা খবরটা যখন আসে তখন বিভিন্ন মহল বিভিন্নভাবে কমেন্ট করছে বা তাকে মানে এক প্রকার এই নিয়ে একটা আলোচনা চলছে অনলাইনে। তো এই সময়ে ডক্টর শফিকুর রহমান যখন বাংলাদেশে আওয়ামী লীগ বা আপনার ধরেন বিএনপি এবং জামাত মুখোমুখি অবস্থান করছে, সরকার দল এবং বিরোধী দল কে হবে সরকারি, কে জিতবে কে হারবে, এরকম মানে প্রায় একটা কন্টেশনে চলছে। বা নির্বাচনের জন্য এখন দুটো দলই যখন পরস্পর বিরোধী বক্তব্যে যখন মাঠ কাঁপাচ্ছেন তাদের নেতারা, ঠিক সেই মুহূর্তে একজন জামাত ইসলামের আমির, সরাসরি আমির এবং নায়েবে আমির, দুইজনে লন্ডনে গিয়ে এবং বর্তমান যিনি আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান এবং তার মা আহ, বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন। তো কেন এই সাক্ষাৎ এ নিয়ে আওয়ামী লীগ, বিএনপি, মানে আপনার দেশের সাধারণ মানুষ, জামাত, ছাত্র সবার মাঝেই একটা কৌতূহল সৃষ্টি হয়েছে। তো আমি যেখানে সর্বপ্রথম মনে করি সেটা হলো যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে আমি অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান করি নিজে, এবং সে যে একটা প্রকৃত মানুষ এই বিষয়ে কিন্তু আমাদের আর সন্দেহ নেই। দেশবাসী তার একটা ক্লিন ইমেজ দেখছে। তিনি শুধু বেগম খালেদা জিয়া নয়, এই গত 5 তারিখের মধ্যে তার যে অবাধ বিচরণ বাংলাদেশের সকল স্থানে, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বস্তি, বড়লোক, শহীদ, আপনার ত্যাগী নেতা, সকল শ্রেণীর সকল শ্রেণী এবং পেশার মানুষের সাথে তিনি কিন্তু একটা সখ্যতা গড়ে তুলতে সক্ষম হয়েছেন। এখন প্রশ্ন হলো যে যেহেতু বিএনপি জামাতের বিরোধী দল, এন্টি গ্রুপ, তাহলে আহ, এই যে এন্টি গ্রুপের থেকে তিনি যে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন, তার থেকে তিনি কি কি প্রত্যাশা করেন বা কি চাওয়ার জন্য বা কি চাওয়ার থেকে তিনি তার সাথে সাক্ষাৎ করেছেন, এরকম প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মাঝখানে বিরাজ করছে এখন। তো আমি যেটা মনে করি যে ইনি ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামের আমিরের বাহিরেও তার একটা পরিচয় আছে। তিনি কিন্তু একটা স্বচ্ছ মানুষ। এই সমাজে আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগের আমলেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে সসম্মানে আবার 14 মাস কি 15 মাস পরে কিন্তু তাকে আবার ছেড়েও দেওয়া হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছিল শুধুমাত্র জামাত ইসলামের আমির এই কারণে যে তার যে ক্লিন ইমেজ। সেই সময়ে আওয়ামী লীগের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে এবং সাধারণ মানুষের পক্ষ থেকেও সবাই কিন্তু এই ডক্টর প্রতিবাদ জানিয়েছিলেন। এই ডাক্তার শফিকুর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছিলেন সুশীল সমাজ থেকে সবাই, কারণ তিনি একজন স্বচ্ছ এবং ক্লিন ইমেজের মানুষ। তিনি রাজনৈতিক কারণে হয়তো জামাত ইসলামের সাথে এখন সম্পৃক্ত আছেন, কিন্তু এই রাজনীতির বাহিরেও সে একজন সমাজসেবক এবং তিনি একজন ডাক্তার। তো যেহেতু তিনি খালেদা জিয়ার সাথে দেখা করেছেন, তারেক রহমানের সাথে দেখা করেছেন, তার লন্ডন সফরে হয়তো তার সে সূচিতেই ছিল বা ইচ্ছাকৃত ভাবেই হোক, যাই হোক দেখা করেছেন, এই জন্য আমি ডক্টর শফিকুর রহমানকে তার সম্মানের আরেক ধাপ উপরে উঠে গেল জনগণের কাছে। এখানে রাজনীতির বাহিরেও আরেকটা বিষয় আছে, সেটা হলো যে বেগম খালেদা জিয়া তিনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী 3বারের এবং বয়সে সম্ভবত ডক্টর শফিকুর রহমানের চাইতে কিন্তু অনেক বড় হবে, এবং তিনি কিন্তু একসাথে পাশাপাশি রাজনীতি করার সাথে তারা একই টেবিলে বসেছেন, একই রাজনীতি করেছেন, একই সাথে কর্মসূচি দিয়েছেন। তারপরেও তিনি বেগম খালেদা জিয়া একজন অসুস্থ মানুষ, তাকে লাস্ট চোখের দেখা বা তার সাথে যে বিগত কত বছর থেকে সাক্ষাৎ নেই বা দেখা করতে দেওয়া হয়নি, তার সাথে যে মন খুলে 10 মিনিট কথা বলবে দেশ নিয়ে বা দেশের মানুষ নিয়ে বা ব্যক্তিগত স্বাস্থ্যের খোঁজ খবর নেবেন, এরকম পরিবেশ কিন্তু হয়ে ওঠেনি। যার কারণে ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু মানবতার জন্যই তিনি যে একটা তার একটা যে শুভাকাঙ্ক্ষী বা তার যে একটা প্রতীক, মানে তার যে একটা বন্ধু বা তার যে একটা সহকর্মী বা তার রাজনীতির যে একটা মিত্র, এই বিষয়টাকেই মূলত কেন্দ্র করে তিনি বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন। এবং সেখানে হয়তো সাক্ষাতের পর তারপরে হয়তো কিছু দেশ নিয়ে, কিছু রাজনীতি নিয়ে আলোচনা হতে পারে, এটা স্বাভাবিক। তবে আমার যেটা মনে হয়েছে ডক্টর শফিকুর রহমান সাহেব এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে যেহেতু দেখা করেছেন, এই কারণে তার যে স্বচ্ছতা এবং তার যে দেশের ভালোবাসা এবং দেশের সরকারি দল এবং বিরোধী দল এবং দেশের যারাই শাসন ব্যবস্থাতে আসবে বা আসতে পারে, ঠিক তাদের সাথে যে একটা সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশকে আরেকটা ধাপ উন্নতি করতে চায় সে, এই কথা কিন্তু ডক্টর শফিকুর রহমানের আজকের এই যে তার যে সাক্ষাৎ খালেদা জিয়ার সাথে, এটা কিন্তু তার সম্মানকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের মানুষের কাছে। এবং বাংলাদেশের মানুষের কাছে সে কিন্তু হেই প্রতিপন্ন হয়নি। যারা তাকে মনে করছেন যে তার ছোট দল
বা তার থেকে পরামর্শ নিতে গেছে, বা আপনারাও জানেন যে জামাত ইসলাম কিন্তু অত্যন্ত মেধাবীদের দল, এবং জামাত ইসলাম কিন্তু গতানুগতিক কোনো তাদের সুরা সদস্য আছে, এবং যে কোনো সিদ্ধান্ত নিতে হলে একটা যতই আমির হোক তার ব্যক্তিগত সিদ্ধান্তে তিনি কারোর সাথে দেখা করতে পারেন না। তিনি একজন জামাত ইসলামের আমির হয়েও কিন্তু জামাত ইসলামের দলের সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা কিন্তু তার নেই। কেননা জামাত ইসলামের একটা সচেষ্ট মানে মানে সক্রিয় এবং শক্তিশালী একটা চেন অফ কমান্ড আছে, যেটা মেনতে তাদের আমিরও বাধ্য। সুতরাং এই বিষয় নিয়ে ডক্টর শফিকুর রহমানের খালেদা জিয়ার সাথে যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে বা দেখা হয়েছে, বা লন্ডনে তিনি গিয়েছেন, এটা সত্য, তার সাথে দেখা করেছেন, এটাও সত্য। তবে তাদের বিষয়ে কি আলোচনা হয়েছে এটা কিন্তু কোনো সাংবাদিক বা কেউ এখন পর্যন্ত তারেক রহমান বা শফিকুর রহমান কেউ কিন্তু প্রকাশ করেনি। এটা একটা নেশক, তার সাথে একটা দেশ নিয়ে বা ভবিষ্যতের রাজনীতি নিয়ে অথবা খালেদা জিয়ার শারীরিক সুস্থতা নিয়ে এসব নিয়ে কথা হয়েছে। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, এবং আমি মনে করি এই যে কাজটা করেছেন একজন রাজনীতিবিদের যে প্রজ্ঞা, তার যে মেধা, সেই মেধার আরেকবার সাক্ষ্য রাখলেন এই ডাক্তার শফিকুর রহমান। আর আমি বেগম খালেদা জিয়া আসলে ভাই বিএনপির সাথে জামাতেরা গত 20 বছর থেকেই আন্দোলন করে আসছে। তো বিএনপিকে তো জামাতেরা কখনো প্রতিপক্ষ মনে করেনি, বা এখন পর্যন্ত কোনো জামাতের এবং লিডার বা শিবিরের লিডার কেউ কিন্তু আপনার দেখবেন যে তাদের যে বক্তব্য, সেই বক্তব্যের সব সময় কিন্তু এই জিয়াউর রহমান এবং এই খালেদা জিয়ার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো এই 20 বছরে আমি দেখিনি যে জামাতের পক্ষ থেকে আহ, এই খালেদা জিয়া এবং জিয়াউর রহমানকে অপমানজনক সূচক কোনো কথাবার্তা বলেছেন। এখন যে তারা যে পরস্পর পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে জামাত এবং বিএনপি, তবুও কিন্তু জামাতের কোনো নেতা শহীদ জিয়াউর রহমান ছাড়া কেউ কোনোদিন জিয়াউর রহমান বলেনি, তাকে শহীদ জিয়া উপাধি সম্বোধন করেই কথা বলছেন। সুতরাং তাদের মনোমালিন্য থাকতে পারে, কিন্তু বিএনপিরা এখানে ভুল করছে। সেটা হলো কি যে বিএনপির অজ্ঞতার কারণে হোক বা মেধার কারণেই হোক, যখন তারা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছে জামাতেরা, তখনই তারা মনে করছে যে না, এটা বিএনপির বিরুদ্ধে কথা বলছে। আসলে বিষয়টা এরকম না ভাই। আপনারা যখন একটা হুজুর যেমন মিজানুর রহমান আজহারি, তিনি একটা ইসলামিক স্কলার, তিনি তো বক্তব্য দিতে গিয়ে বলতে পারে না যে ভাই দেশে চাঁদাবাজ হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, দূরত্রাজ হচ্ছে, আপনারা তাদেরকে ভোট দিন। এই দেখে আসলে তার বলার খুবই কোনো রাস্তা আছে? রাস্তা নেই। আপনিও যদি যখন জনসম্মুখে বক্তৃতা দিবেন, তখন কিন্তু আপনি এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ বা আপনার ধর্ষণকারী, লুণ্ঠনকারী এর বিপক্ষেই আপনার কথা বলতে হবে। এখন বিএনপির কিছু নেতা ইচ্ছা করে সেটা গায়ে দিচ্ছে, যেমন ডক্টর মিজানুর রহমান আজহারি যখন বলেছে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, তখন এমন মেধার পরিচয় দিলেন যে আপনারা কাকে বুঝালেন, এটা আমরা বুঝি না, আমরা জানি না, এই ধরনের বক্তব্য দিচ্ছেন। আরে ভাই, আপনিও মিজানুর রহমান আজহারির সাথে আপনিও সুর ধরেন যে আমরাও সন্ত্রাস চাই না, চাঁদাবাজি চাই না, আমরা ওই দেশে সুন্দরভাবে করতে চাই। হুজুর সাহেব ঠিক বলেছেন, সে সন্ত্রাসের অভয়ারণ্য, সেটা কিছুতেই এই বাংলাদেশ হতে দেওয়া যাবে না। সেটা বিএনপি যাক, জামাত যাক, বা জন্য যে কোনো দল ক্ষমতার যাক, সন্ত্রাসী চাঁদাবাজি চিরতরে এই বাংলাদেশ থেকে বন্ধ হতে হবে। এই কথা তো জাতীয় নেতার ভাষণ। তা আপনারা ইচ্ছা করে এই বিষয়গুলো দুর্নাম ঘাড়ে টেনে নিয়ে শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান এবং পক্ষান্তরে বিএনপি, এই সবার ক্ষতি করছেন এই কয়েকটা বিএনপির নেতা। বিষয়টা অন্য কিছু নয়। ডক্টর শফিকুর রহমান তিনি একজন অত্যন্ত মেধাবী এবং সুদক্ষ রাজনীতিবিদ। তিনি তার মেধা এবং প্রজ্ঞা দিয়ে জামাত ইসলামের মতো একটা দলকে তিনি যে বর্তমান যে সময়ের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা দলে পরিণত করেছেন, এবং বর্তমানে তিনি খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে এই জামাত ইসলাম এবং ডক্টর শফিকুর রহমানের সম্মান আরো বৃদ্ধি পাবে বলেই আমি মনে করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।